হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পিস ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন আমরা রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে আমার বর যেখানে থাকে সেখানের উদ্দেশ্যে, নর্থ বেঙ্গল। আর আমার বরের তো স্কুল খুলে গেছে, পুজোর ছুটি অনেক কাটানো হলো, খুব আনন্দ করলাম এবার পুজোতে। তো যাই হোক, যাই এখন বরের কাছে, একটু দেখেও আসি আমার বর কোথায় থাকে। তো চলো তোমরা ভিডিওটা কেন দেখতে পাবো। এদিকে এখন যাওয়ার জন্য রেডি হচ্ছে, জামা প্যান্ট হয়ে গেছে পরা। আর এখন মা একটু চুলে বেনুনি করে যাচ্ছে। ব্যাকা হয়ে গেল তো, এইদিকে ব্যাকা হয়ে গেছে। থাক থাক আর দিতে হবে। আটা কত কত ছিল? 79,000 কত ছিল। আর এখন মনে হয় 22। এদিকে আমাদের ব্যাগপত্র সব রেডি। এক এক করে ব্যাগের মধ্যে সব ভরেই যাচ্ছে মা। তারপরে বুঝবা। আমাদের মোটমাট বেশি হয়নি, 6টা ব্যাগ হয়েছে। এদিকে বড় ব্যাগ 2টো, আর ওদিকে 4টা। তোমার 6টা আর আমার কাছে 7খানা। তোমার 6টা মানে? তোমার কাছে 6খানা ব্যাগ, আমার কাছে তো 7খানা ব্যাগ। ও সাথে আমি। ও মা, আমি কিন্তু মানা করেছি। আমার বর যখন ছুটিতে বাড়ি এসে আবার যখন যাওয়ার সময় হয়, প্রতিবারই কিন্তু মায়ের মনটা ভীষণই খারাপ হয়ে ওঠে। এদিকে কিন্তু আমরা অটোতে উঠে পড়েছি, আর এখন আমরা যাব হচ্ছে বগুলাতে। বগুলা থেকে ট্রেন ধরে যাব নৈহাটি, সেখান থেকেই আমাদের ট্রেন। বগুলাতে হচ্ছে বই মেলা। এদিকে মা চলে এসছে। ভাই চলো চলো। টিকিট কাটা হচ্ছে। এদিকে মাসি আর মেশো এসেছে। মেশো যাবে? হয়, মেশো নৈহাটি অব্দি যাবে। আসলে সবাই কিন্তু আমাদের বগুলা অব্দি আগাতে এসেছিল। আমাদের ব্যাগপত্র দেখে মেশো বলল যে তোরা দুজনে ব্যাগপত্র নিয়ে যেতে পারবি না। তো সেজন্য মেশো আমাদের বলেছিল যে আমি নৈহাটি অব্দি তোদের পৌঁছে দিয়ে আসবো। তো সেই কারণে মেশো কিন্তু আমাদের সাথে নৈহাটি পর্যন্তই যাবে। আমাদের পেছনে আমাদের জায়গা করা আছে, আপনারা পেছনে যান আর তাহলে জায়গাটা একটু ফাঁকা করে দিন। আমাদের স্টলগুলো এদিকে মাসিও চা খাচ্ছে। আটাশ ধরে পড়ে থাকবে। প্রথম অভিজ্ঞতা এতদূর জার্নি। আসলে আমরা যে ট্রেনে যাচ্ছিলাম সেই ট্রেনে কিন্তু রজতদারাও ছিল। আসলে রজতদারা যাচ্ছিল ঘুরতে, সেই কারণে কিন্তু রজতদার সাথেও দেখা হয়ে গেছিল ট্রেনের মধ্যে। কেন না, এটাই ভালো লাগছে। হ্যাঁ, গল্প করো। তো এদিকে আমরা নেমে পড়লাম। এইদিকে এখন আমরা নৈহাটি এসে বসে আছি। আমাদের ট্রেন হচ্ছে 8:42। 8:42-এ। আর এই হচ্ছে আমাদের ব্যাগপত্র। এদিকে আমাদের ট্রেন ঢুকে গেছে। মেশো আমাদের এবার ট্রেনের ব্যাগগুলো তুলে দেবে, আর মেশো কিন্তু এখান থেকে বাড়িতে যাবে। আমাদের ট্রেনও ঢুকে গেছে। হ্যাঁ, রাধিকাপুর এক্সপ্রেস। মেশো আসো,
সাবধানে যেও। এই কাটার আছে, চাবি আছে, হ্যাঁ হ্যাঁ, না আছে, কাট অসুবিধা হতো আমাদের। তাহলে আর বারণ করছিল, তোমার আশা লাগবে না, আশা লাগবে না তোমার। হ্যাঁ হ্যাঁ, তুমি ওই ওভারব্রিজটা সামনের ওভারব্রিজটা দিলে ঠিক আছে, ওই দেখো। আরে না, ঠিক আছে, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। না না, পাগল নাকি? ঠিক আছে, ঠিক আছে, সাবধানে যাও তুমি। আমি ফোন করবো, মানে তোমার কয় নাম্বার আছে? বসো, এখানে বসো। এইদিকে এখন একটু ঝালমুড়ি খাবো। কি বলবো, কিরকম লাগছে? কিছু অন্যরকম। এটাই হচ্ছে মানে আমার লাইফের প্রথম এত বড় জার্নি। দেখি আমার অভিজ্ঞতা কেমন হয়, সবে তো শুরু বলা চলে। নিচে ছিলাম, এখন উপরে। এটাই হচ্ছে আমাদের সিট, মানে এটা আমার সিট আর ওদিক হচ্ছে উপরে। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এখন কিষানগঞ্জ স্টেশন। আর এই হচ্ছে আমার বরের স্কুলের এক মাস্টার মশাই, একই ট্রেনে এসছে, কিষানগঞ্জ স্টেশনে এসে আমাদের সাথে দেখা হয়ে গেল। এই আমাদের ব্যাগপত্র। বাবা গো, স্টেশনে এসে একটু রেস্ট নিচ্ছি, খুব কষ্ট হয়ে গেছে। এত জার্নি মধ্যে আমার লাইফের ফার্স্ট টাইম। ভীষণ ভালো অভিজ্ঞতা। এই যে আমাদের মাস্টার মশাই। এদিকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, যে ট্রেনে আমরা এসেছি, মানে আমরা যে ট্রেনে নামলাম আর কি কিষানগঞ্জে। আমরা আছি টোটোতে, এখন আমরা আছি হচ্ছে কিষানগঞ্জ। এদিক দিয়ে সব হচ্ছে ধানের ক্ষেত। বেশ ভালোই লাগছে। এদিকে আমরা নেমে গেছি, এখন নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আমাদের ব্যাগপত্র। হ্যাঁ, ও দেখি আমার বর আমার কোথায় নিয়ে যায়, নতুন জায়গা। আসলে এই মাস্টারমশাই ছিলেন বলেই কিন্তু আমাদের অনেকটাই হেল্প হয়েছে, নাহলে আমাদের যতগুলো ব্যাগ ছিল আমাদের আনতে কিন্তু অনেকটাই কষ্ট হতো। এই বিল্ডিংটা হচ্ছে আগে আমার বর থাকতো, মানে 4টে মাস্টার একসাথেই থাকতো আর কি। তো এখানে দাঁড়িয়েছি, ওই দাদা আর কি ভেতরে ব্যাগ রাখতে গেল, আর আমরা ওই সামনে একটা বাড়ি আর কি ভাড়া নিয়েছি। এই বাড়িটা, এটা উঠেছে ঘুম থেকে নাকি? দিদি চলে আসছি। এদিকে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি, আমাদের নতুন বাড়ি তাই কি বলা যায়। এখন এসে সব এই যে আমার বর কিন্তু সব জিনিসপত্র রেখেছি, তখন আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে আস্তে আস্তে। 2 একদিন না গেলে আর ঠিকঠাক হবে না। এখন গ্যাস আনতে যেতে হবে, আমার বর যাবে, তারপর জল আনতে হবে, সব কিছু গোছাতে হবে, অনেক কাজ। এখন সব কিছু ঘরটা গুছাই, চলো পরে দেখা হচ্ছে।